আমার বাড়িতে মানুষ এলে আমি একদমই ভয় পাই না। আমার খুব ভালো লাগে মানুষ এলে। তো একা থাকি বলে সেটা তো আছেই, কিন্তু যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, সেই জন্য মানুষ আমার খুব ভালো লাগে। তো চলো, যাই হোক, কেন বলছি সেটা বলছি পরে। আমি অর্পিতা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই যে আজকে চিংড়ি মাছ আনা হয়েছে, আজকে অনেক কিছু রান্না হবে। কারণ অম্বুবাচী মেলা গেছে কদিন আগে, জানোই, কামাখ্যাতে। তো অম্বুবাচী মেলাতে সবাই আসে। তো এই চিংড়ি মাছটা ছাড়ানো যে দেখাচ্ছি, এটার একটা কারণ আছে। আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে চিংড়ি মাছ কীরমভাবে ছাড়ায় আমাকে একটা ভিডিও করে পাঠাবি, কারণ সে ছাড়ানোর জন্য নাকি চিংড়ি মাছ খেতে পারে না। তো আমিও, জানো তো, আগে জানতাম না যে এই চিংড়ি মাছের পিঠের ওপরটাতে যে কালো মতন একটা সরু সুতোর মতন থাকে, ওটাকে বার করে ফেলে দিতে হয়, ওটাই নোংরা। এটা আমাকে আমার মেজো শাশুড়ি শিখিয়েছে যে অর্পিতা, তুমি এটাকে ফেলে দেবে, এটা হচ্ছে নোংরা চিংড়ি মাছের। তো তারপর থেকে আমি ওটাকে মেনটেন করি এবং ওরমভাবেই ছাড়াই। তাই আমি আমার বন্ধুকে ওইটাকে ভিডিও করে পাঠিয়ে দিলাম যে কেমনভাবে ছাড়ায়, যাতে ও খেতে পারে। তো আজকে অনেক কিছু রান্না হবে। আজকে পটল চিংড়ি হবে, দই কাতলা হবে, মুসুর ডাল হবে, একটু ভাজাভুজি হবে, তো অনেক কিছুই হবে। তো চিংড়ি মাছের সাইজগুলো খুব সুন্দর ছিল, তো তার জন্য আমি চিংড়ি মাছ বাড়িতেই এসেছিলো, বেশ শক্ত শক্ত খুব সুন্দর চিংড়ি মাছ, ওর জন্য একটু নিয়ে নিয়েছিলাম। তো হ্যাঁ, কেন আজকে এত রান্না করছি সেটা বলি। তো কামাখ্যার মেলা গেছিলো, তো আমার এক দাদা এসেছিলো, তো দাদার সাথে দাদার দুজন বন্ধু এসেছিলো। তো ওদের টিকিট ছিল বিকালবেলা 5:40 ওদের ট্রেন ছিল গুয়াহাটি স্টেশন থেকে। তো আমার দাদা বললো আমি আসছি, ওরা স্টেশনেই থাকবে, ওদের ট্রেন 5:40, ওরা বাইরে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাবে। তো আমার শুনে খুব খারাপ লাগলো যে তোমার সাথেই এসছে, তুমি এখানে চলে আসবে, আর ওই দুটো মানুষ বাইরে কোথায় খাবে, কি করবে। তা আমি বললাম দুজনকে নিয়ে চলে আসো, আমার কোনো প্রবলেম নেই, আমি রান্না করতে ভালোবাসি। আর মানুষ এলে আমি কোনো ভয়ও পাই না যে কী রান্না করব, কী করে কী দেবো, যাই হোক কিছু আমি ঠিক বানিয়ে দেবো। তো যেমন ভাবা তেমন কাজ, সাথে সাথে দাদা বললো তাহলে নিয়ে আসবো, আমি বললাম হ্যাঁ নিয়ে আসো। তো তারা এসেছিলো, আমি তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম। ওই জন্য ওর বাবা সকালবেলা গিয়ে কাতলা মাছ নিয়ে এলো একটু, মানে তাড়াহুড়ো করে একদিকে রান্না বসাচ্ছি, একদিকে বেসিনে ভর্তি বাসন, একবার করে মাজছি। আমার বেসিনে বাসন থাকলে একদম ভালো লাগে না। তো এই কাতলা মাছগুলো নুন, তেল, একটু হলুদ, এগুলো একটু মাখিয়ে রেখে দেবো, তারপরে তোমার দইয়ের এটা তৈরি করে নেব। তো তাড়াহুড়ো করে রান্না করছি। আমি অনেকটা হয়েছি আমাদের পিসিদের মতন, মানে লোকজন এলে, আমার পিসিরাও তাই, লোকজন এলে কোনো মানে ভয় থতমত খায় না। যে অনেকে আছে না, যে লোকজন আসলে বাবা কী করব, এতগুলো লোক আসছে, কীরমভাবে কী করব। তা আমি একটুকু ভয় পাই না, আমার লোক এলে আমি খুব তাড়াহুড়ো করে করতে পারি। আর যেহেতু এখানে একা থাকি, তো তার জন্য মনে হয় যে কোনো চেনা মানুষ আসলে মনটা খুব ভালো লাগে। তো সবাইকে বলি যে আসবে, আমাদের যত রিলেটিভ আছে সবাইকে বলি যে ও যেও যেও, তারাও তাদের কাজকর্মর ক্ষেত্রে হয়তো আসতে পারে না ঠিকঠাক করে, সময় হয়ে ওঠে না। তো সেই জন্য কেউ এলে খুব ভালো লাগে চেনা জানা। তো এই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। তো চলো দেখি কী কী রান্না হলো। এই যে পটল আলু চিংড়ি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এই দই কাতলাটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।